বিন্দাস। আমি মন্ত্রণালয়ে যাবো, চা খাবো, বিন্দাস ঘুরবো। আচ্ছা, তোমাদের গরম গরম জিলাপি নিয়ে আসছি। কি ব্যাপার, তুমি এই সময় শুয়ে আছো কেন? এই কি হয়েছে, মন খারাপ কেন? এই ওঠো তো, তোমার পছন্দের একদম গরম গরম জিলাপি দেখো কি বলে না। আমি জিলাপি খাবো না, তোমার ভাবি করে দিয়ে আসো। আস্তে কথা বলো, ভাবিরা শুনলে তো আইসা উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিও। এত যখন ভয় পাও আনছো কেন? তোমার আমি আনতে কইছি? তুমি আনতেছো কেন? যার জামের কোনো আয় রোজগার নাই, তার তো সারা জীবন কানতে কানতে যায়। আম্মাকে কিছু বলছে তোমারে? কি আর করব, আমার গরিব বাপটা আমার দেখতে এসেছিল, আসার সময় 1 কেজি মিষ্টি আনছে, আর তোমার মা ওই মিষ্টি হাত থেকে কাইরে নিয়ে কুত্তারে খাইতে দিচ্ছে। কি বলতেছে এসব? তুমি আমার আগে বলবো না? আচ্ছা কৌতুক, আমার বাপকে তোমার কাছে আমার জোর করে বিয়ে দিচ্ছে? না, আমি তোমার পছন্দ করে বিয়ে করছি। এটা ঠিক যে আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করছি, কিন্তু তাতে কি? তাতে অনেক কিছু। আজকে আমার বাপরে অনেক অপমান করে বাড়ি থেকে বের করে দিচ্ছে, একটা গ্লাস পানি পর্যন্ত খেতে পারেনি। আশা, আমি তো এত কিছু জানতাম না। আমি কি করবো কও? আমার অবস্থা তো তুমি বুঝতেই পারতেছো। আব্বা আমার নামে 100 জায়গাও লেখা দেয় নাই, সব তো 2 ভাইয়ের নামে লেখা দিচ্ছে। অনেক কষ্ট টষ্ট করে দোকানে চাকরি করি, যে টাকাটা পাই এই টাকাটা চলতে তো হিমশিম খেয়ে যেতেছি। আমি তো তোমারে ভালো রাখতে পারতেছি না। এখন আমি কি করবো কও? কিছুই করা লাগবে না, আমি সারাদিন দাসীবান্দির মতো খাইতে তোমার কম টাকা ইনকাম করা পোষায় দেব। মেজভাবে আমার একটা শাড়ি গিফট করছে, আমি তো খুব খুশি হয়েছিলাম, কিন্তু খুইলা দেখি মাঝখানে ইঁদুরের কাটা। তোমার খুব কষ্ট লাগছে তাই না? আমার যত কষ্টই হোক আমি কিছু মনে করি না, কিন্তু আমার গরিব বাপটারে যে অপমান করলো তোমার মা, আমার ইচ্ছে করতেছিল আমি আব্বার লগে চলে যাই, আর কোনোদিন তোমাদের বাড়িতে না আসি। আমার আমি বলে দেব, যে মানুষ গরিব হইতেই বলে, আমরা বড় লোক বলে কি তাদের সাথে অহংকার দেখামু? আমার কিছু কইতে চাইও না, তুমি তো সারাদিন বাড়ি থাকো না, তুমি না থাকলে আমার নানান কথা কইয়া বেড়ায়। গরিবের মাইয়া হয়ে তোমার সাথে প্রেম করছিল,